হ্যালো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনের প্রথম ভিডিও করার জন্য 26,000 টাকার একটা মোবাইল কিনছি, আর শখের বসে 4,000 টাকার একটা বয়া কিনেছি। সবই বাকি, টাকা নাই। যে ব্যবসা করি সে ব্যবসাতে দোকান চালায় নিজেরা চলে, কর্মচারীর বেতন দিয়ে আসলে মাস শেষে যায় কিছুই থাকে না। এর কারণ হয়ে গেছে আমরা আসলে অতি লোভী, যার জন্য সামান্যতম প্রফিটে 2,000 টাকার জিনিস কিনে 20 টাকা লাভে কাস্টমারের কাছে দিয়ে দিই। এতে কী হচ্ছে, আমাদের কাস্টমাররা গেইন করছে এবং কোম্পানি বেশি গেইন করছে, কিন্তু কাস্টমার একটু বিপদের মুখে। কী জন্য? যে 2,000 টাকা জিনিস 20 টাকা লাভ করে যখন মাল বিক্রি করে দিচ্ছি, তাহলে আমার এই ব্যবসা যায় না আকপাস কয়দিন টেকবে। 2,000 টাকা লাভের প্রোডাক্ট যদি থাকে, এই 2,000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে গেলে কিছু না হলেও মিনিমাম 200 টাকা, 20% বা 10%, 15% যদি প্রফিট না করা যায়, আমাদের ব্যবসা টিকার কথা না। কিন্তু আমরা নিজেদেরকে আসলে অতিরিক্ত প্রতিষ্ঠা করার জন্য অনেক আন্ডার রেট করে মাল বিক্রি করি। এর ফলটা কিন্তু পরে আমাদেরই পোহাতে হবে। যাই হোক, ব্যবসা বাণিজ্য মোটামুটি চলে, কোনো রকম একটু ডাল ভাত খেয়ে পার হয়ে যায়, কিন্তু যায় না কত বছর এভাবে টিকতে পারবো। এর ভিতরে কাজকর্ম নাই। শুক্রবার, তাই একটু নদী চরে আসছি বেড়াতে। আমাদের এইদিকে কুষ্টিয়া, মানে আমার সামনে, ক্যামেরার সামনে যেটা, পিছনে যে আমার পিছনে যেটা, এটা হলো পাবনার চর, পাবনার পার। আর আমার সামনে যেটা আছে সেটা হলো কুষ্টিয়া, কুষ্টিয়ারই। এখন আর এই যে পিছনে, আমার পিছনে দেখতেন ঘাট, আর এই যে মোটরসাইকেল, এটা আমার। আমি একটু পাবনার চরে যাব, একটু শখ দাবড়ানোর জন্য। এই শখটাও খুব বাজে শখ, যে শখটা আসলে মানে সাধারণত মানুষের না থাকাই ভালো। আমি যাই, শখ যে খুব অতিরিক্ত শখ তা না, কিন্তু ওই ফাঁকে গেলে আরও ভিডিওতে দেখাবো। ওরা আবার মনে করেন রুখা ভাবে আছে, মানে সংসারে বউ লাঠিতে পিটাকা যাই করুক না কেন, এরা যাবেই মাছ ধরতে। আমার সে মাছ ধরা সামান্য একটু শখ। এই শখ পূরণের জন্য মাঝে মধ্যে একটু যাই আসি। কি করব আর, শুক্রবার কর্ম একটু কম থাকে, কাজকর্ম কম থাকে, তাই একটু ছোটাছুটি করি। তো যাই হোক, শখের বসে ভিডিও বানাতে আসছি। এইগুলা দিয়ে এখন দেখি, বাকিটা আল্লাহ ভরসা। তবে কেউ কিছু আসলে মনে করবেন না, হয়তো প্রথম ভিডিও করতেছি তো হয়তো ভিডিওগুলো মনের মতো হবে না। তবে একটু প্রকৃতিটা দেখেন, এই যে কত সুন্দর প্রকৃতি দেখেন। এই যে সামনে এক ছোট ভাই আছে, যে ঘাট পার হবে, ঘাট পার হয়ে যাবে। দেখাবো, দেখেন ওই যে ছেলেটা দাঁড়ায় আছে, এদিক থেকে প্রায় 1.5 কিলো হাইটে আসছে। এই নদীটা পার হবে, আমার পিছনে নদীটা পার হবে, নদী পার হয়ে আরও প্রায় 2 কিলো হাইটে যাবে। কিন্তু এদের অভ্যাস আছে, কিন্তু আমরা আসলে এই অভ্যাসটা আমরা করতে পারি নাই। এখন দেখি